গুড মর্নিং। কাশ্মীরে আজকে আমাদের 12তম দিন। আজকে আমরা আমাদের হোটেল থেকে জাস্ট বের হলাম। বের হয়ে আজকে আমরা যাব কাশ্মীরের গুলমার্গে। কিন্তু আমরা গুলমার্গে যাব খুব কম টাকা খরচা করে। আমরা এখানকার লোকাল ট্রান্সপোর্ট ইউজ করে গুলমার্গে যাব। আর আমাদের হোটেল শ্রীনগরের যাত্রী নিবাস, এখান থেকে রেডি হয়ে আমরা এখন নিচের দিকে বেরোচ্ছি। বেরিয়ে নিচে চায়ের ব্যবস্থা করা রয়েছে, সেটা খেয়ে আমরা এখান থেকে তাংমার্গের গাড়ি নেব। সেই গাড়ি নিয়ে যাব গুলমার্গ। তো চলুন দেখতে থাকুন কী করে আমরা শেয়ার ভেহিকেলস ব্যবহার করে গুলমার্গের ট্রিপটা করি। প্রতিটি ভ্রমণপ্রিয় পর্যটক যারা কাশ্মীর বেড়াতে আসে, তারা কাশ্মীরের এই অপূর্ব অনিন্দ্য সুন্দর গুলমার্গ দেখতে কিন্তু তারা আসে। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব 51 কিলোমিটার মতো। যেতে ওই ঘন্টা দেড়েক মতো সময় লাগে। আপনারা দিনের দিন শ্রীনগর থেকে গুলমার্গ গিয়ে গুলমার্গ ঘুরে আবার শ্রীনগরে কিন্তু ব্যাক করে চলে আসতে পারবেন। শ্রীনগর থেকে গুলমার্গ যাওয়ার দুটো পদ্ধতি রয়েছে, দুটোভাবে আপনারা যেতে পারেন। এক হচ্ছে গাড়ি রিজার্ভ করে। যদি আপনারা গাড়ি রিজার্ভ করে যান তাহলে গাড়ির ভাড়া 2500 টাকা থেকে 3500 টাকার মধ্যে ঘোরাফেরা করে গাড়ির ক্যাটাগরি অনুযায়ী। যদি আপনারা ছোট গাড়ি নেন তাহলে পারে আপনার 2500 টাকাতেই হয়ে যাবে। আর যদি ইনোভা নেন তাহলে পারে ওই 3-3.5 টাকা ধরে চলতে হবে। আপনারা গাড়ি রিজার্ভ করে যেতে পারেন। আর আপনারা চাইলে কিন্তু শেয়ার গাড়ির সহযোগিতায় লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করে মাত্র 150-200 টাকা খরচা করে শ্রীনগর থেকে আপনারা কিন্তু গুলমার্গ পৌঁছে যেতে পারেন। আমরা শেয়ার গাড়ির সহযোগিতায় মাত্র 150-200 টাকা খরচা করেই গুলমার্গ পৌঁছে গেছিলাম। তো চলুন আজকের পর্বে আমি তুলে ধরব আমার সেই অভিজ্ঞতার গল্প। শ্রীনগরে এসে আমরা উঠেছিলাম শ্রীনগরের যাত্রী নিবাস, যেটা কিনা লালচক ঘণ্টাঘর এরিয়াতে অবস্থিত। আমি যাত্রী নিবাস সম্পর্কে ডিটেলস ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। শ্রীনগর থেকে শেয়ারিংয়ে গুলমার্গ যাওয়ার জন্য গাড়ি দুটো জায়গা থেকে ছাড়ে। একটা হচ্ছে বাটমালু আর একটা হচ্ছে তাংপুরা বাইপাস। আপনারা এর যে কোনো একটি জায়গাতে চলে যেতে পারেন। আমরা গেছিলাম তাংপুরা বাইপাসে। আমাদের শ্রীনগর লালচক থেকে তাংপুরা বাইপাস যাওয়ার ভাড়া পড়েছিল 25 টাকা করে পার হেড। মোটামুটি 4-5 কিলোমিটারের রাস্তা, 15-20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম। আর সেখানে পৌঁছানোর পর আমরা একটা শেয়ারিং তাবেরা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। মোটামুটি গাড়ি ফুল হয়েছিল, আমরা 3-4 জন যাওয়াতেই গাড়ি পুরো ছেড়ে দিল। বেশিক্ষণ আমাদের ওয়েট করতে হয়নি। আর আপনারা চাইলে কিন্তু লোকাল বাসের ব্যবহার করেও যেতে পারেন। এখান থেকে কিন্তু শেয়ারিং বাস, মানে লোকাল যেরকম ট্রান্সপোর্টের বাস হয় সেরকম বাসও কিন্তু পাওয়া যায়। তো এখন আমরা সেখান থেকে গাড়ি নিয়ে এগিয়ে চলেছি তাংমার্গের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে তাংমার্গের যাওয়ার রাস্তাটা কিন্তু একদম সমতল। আপনারা বুঝতে পারবেন না যে পাহাড়ের উপরে আপনাদের গাড়ি চলছে। একদম সুন্দর রাস্তার মধ্যে দিয়ে আমরা এখন এগোচ্ছি। দুর্দান্ত লাগছে, চারিদিকটা একদম সুন্দর, ভালো পরিষ্কার রাস্তা। এই দেখুন, একদম এই ধরনের রাস্তার মধ্যে দিয়ে আমরা মোটামুটি ঘন্টাখানিক গাড়ি চালানোর পর আমাদের গাড়ি এসে পৌঁছে গেল তাংমার্গের লোকাল বাস স্ট্যান্ড, যেখান থেকে আমাদের গাড়ি চেঞ্জ করে নিতে হবে গুলমার্গ যাওয়ার জন্য। এটা হচ্ছে তানমার্গের গাড়ির স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড। আমরা শ্রীনগর থেকে 100 টাকার শেয়ার গাড়ি করে আমরা এই বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম। আমাদের এখানে নামিয়ে দিয়েছিল। এইবার এইখান থেকে আমাকে গাড়ি চেঞ্জ করে যেতে হবে গুলমার্গে। এখান থেকে প্রচুর শেয়ার গাড়ি রয়েছে, বড় বাস স্ট্যান্ড, প্রচুর অ্যাভেলেবেল গাড়ি রয়েছে। সেই রকম একটা গাড়ি করে আমরা এখন রওনা দিলাম গুলমার্গের উদ্দেশ্যে। এখান থেকে শেয়ার গাড়ির ভাড়া নিল 50 টাকা। আমরা শ্রীনগর থেকে এসেছিলাম 100 টাকা খরচা করে শেয়ার গাড়িতে, আর এখান থেকে 50 টাকা খরচা করে পৌঁছে যাব প্রপার গুলমার্গে। তো আমরা শেয়ার গাড়িতে উঠে পড়েছি। এই গাড়ি আমাদের নিয়ে যাচ্ছে গুলমার্গ। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই তানমার্গ থেকে কিন্তু দ্রাংস ওয়াটারফলস যাওয়ার রাস্তা আলাদা হয়ে যাচ্ছে। আপনারা কেউ যদি জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে আসেন তাহলে কিন্তু আপনারা ফ্রোজেন ওয়াটারফল, দ্রাংস ওয়াটারফল কিন্তু দেখে নিতে পারেন। আপনারা গুগলে সার্চ করে দেখবেন, অপূর্ব একটি জায়গা হচ্ছে এই দ্রাংস ওয়াটারফল। যেহেতু আমরা গরমকালে এসেছি, মানে এটা জুলাই মাসের প্রথম সপ্তাহ, দ্রাংস ওয়াটারফলে বরফ দেখার সম্ভাবনা নেই। সেই জন্য আমরা দ্রাংস ওয়াটারফলে না গিয়ে এখন আমরা চলে যাচ্ছি গুলমার্গে। এটা হচ্ছে আপনার তানমার্গ থেকে গুলমার্গে যাওয়ার রাস্তা। অপূর্ব সুন্দর রাস্তা,
অল্প একটু ডিস্ট্যান্সের মধ্যে কিন্তু অনেকটা চড়াই আমাদের উঠতে হবে, যেখানে কিনা তাপমাত্রার ডিফারেন্স আপনারা যখন আসবেন ফিল করতে পারবেন। মানে অল্প টাইমের মধ্যে অনেকটা হাইট কিন্তু গেইন করে এই তানমার্গ থেকে গুলমার্গ পৌঁছানোর। আর এটা হচ্ছে তানমার্গ থেকে গুলমার্গ যাওয়ার রাস্তা। অপূর্ব ভিউ, সেই ভিউ দেখতে দেখতে আমরা এখন এগিয়ে চলছি। কি দুর্দান্ত লাগছে, তাই না? এইভাবে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমাদের গাড়ি পৌঁছে দিল গুলমার্গের ট্যাক্সি স্ট্যান্ড। তো তানমার্গ থেকে শেয়ার গাড়িতে আমাদের নামিয়ে দিল গুলমার্গের ট্যাক্সি স্ট্যান্ডে। এরপরে আর গাড়ি চলে না। তো 50 টাকা নিল, চলে আসলাম। মোটামুটি শ্রীনগর থেকে এই পর্যন্ত আসতে আমার খরচা হলো 150 টাকা। ওখান থেকে 100 টাকা আর এখান থেকে 50 টাকা, 150 টাকাতে আমি পৌঁছে গেলাম প্রপার গুলমার্গে। আর এটা হচ্ছে গুলমার্গের ট্যাক্সি স্ট্যান্ড, দেখে নিন। এই পর্যন্ত সমস্ত ট্যাক্সি আপনাকে ড্রপ করে দেবে। আর এইদিকে রয়েছে প্রচুর খাবারের দোকান, চাউমিন, ম্যাগি, মোমো, তারপরে কোল্ড ড্রিঙ্কস, ফ্রুটস, সমস্ত কিছু এই দিক থেকে পাওয়া যায়। আর এই রাস্তা দিয়ে, সামনে যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাব। ওইদিকে গোলকন্ডা রাইড আছে। যারা আপনারা কেবিল কারে যেতে চান, রোপওয়েতে যেতে চান, তারা এই সামনে যে রাস্তা আছে এই রাস্তা ধরে হেঁটে হেঁটে যেতে পারেন। খানিকটা রাস্তা পায়ে হাঁটলে হয়তো আপনার 10 মিনিট 15 মিনিট লাগবে, তার মধ্যে আপনি পৌঁছে যাবেন। আর যদি এখান থেকে গাড়ি নিতে চান তাহলে 300-400 টাকা এরা ডিমান্ড করছে 4টে লোকের জন্য। তো আমার মনে হয় না যে গাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন আছে। একটুখানি রাস্তা, সমতল রাস্তা, হেঁটেই যাওয়া যেতে পারে। তো যাই হোক, আমরা সকালবেলায় বেরিয়েছি, বেরিয়ে খাওয়া দাওয়া কিছু হয়নি। তো এখন এখান থেকে কিছু খেয়ে নেব, খাওয়া দাওয়া করে নেক্সট তারপর এখান থেকে আমরা বের হব। তো দেখি এখানে খাওয়ার কি পাওয়া যাচ্ছে। क्या मिलेगा? सब कुछ मिलेगा। मैगी मिलेगा, ऑमलेट मिलेगा, टोस्ट, चाय मिलेगा, कॉफ़ी मिलेगा, कहवा मिलेगा कश्मीरी। তো এখান থেকে আলু পরোটা আর একটা কফি অর্ডার করেছিলাম। এই হচ্ছে আলু পরোটা আর এটা হচ্ছে কফি। তো প্রথমে কফি দিয়ে শুরু করি আর কি। কফিটা কিন্তু ভালো বানিয়েছে। খেয়ে দেখো, সুন্দর বানিয়েছে। তো সুন্দর খাওয়া দাওয়া হয়ে গেল। এবার এখান থেকে আমরা যাব। আমাদের পার হেড বিল পড়লো 156 টাকা করে, আলু পরোটা, কফি এবং অমলেট, জলের বোতল সব ধরে। তো যাই হোক, ঠিকঠাকই আছে। এবার এখান থেকে বেরিয়ে যাব সামনের দিকটা। আকাশটা একটু মেঘলা করেছে, বৃষ্টির সম্ভাবনা আছে। ছাতা, রেইনকোট দুটোই নিয়ে এসছি। যদি বৃষ্টি না হয় তাহলে আমাদের জন্য ভালো, আর বৃষ্টি হলে আমাদের ট্রেকিংয়ে একটু কষ্ট হবে আর কি। এবার আমরা খাওয়া দাওয়া করে উঠলাম। এবার আমরা গন্ডোলা কেবিল রাইড মানে রোপওয়ের ওখানটাতে আমরা এখন এখান থেকে যাব। গুলমার্গে লোকে আসে বরফ দেখতে আসে। রোপওয়ে করে আপনাকে পৌঁছাতে হবে বরফের কাছে। তো এইবার এখান থেকে প্রচুর স্ক্যাম হয়। আপনারা অসতর্ক হলেই প্রচুর স্ক্যামাররা আপনাদের চারপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। একটু অসতর্ক হলেই তারা মোটামুটি টাকা লুটে নেওয়ার জন্য পুরো রেডি। বিভিন্ন ধরনের মিসকনসেপশান, মিস গাইডেন্স তারা আপনাদের করবে। আপনাদের একটু সতর্ক দৃষ্টি রেখে কিন্তু চলতে হবে এই জায়গাটাতে। এইবার যেখানে গাড়ি নামিয়ে দিয়েছে, এখান থেকে কেবিল রাইডের যে যাওয়ার রাস্তা, সেটা আপনাকে হেঁটে গেলে ওই 10-15 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন। কিন্তু স্ক্যামাররা বলবে এখান থেকে 3-4 কিলোমিটার দূরে আপনি গাড়ি করে নিন। বিভিন্ন রকমের রেট বলবে, লোক বুঝে ওরা মোটামুটি আপনার 500, 700, 800, 1000 যার কাছ থেকে যা নিয়ে পারে এই ধরনের কিন্তু একটা আপনাকে মিসকনসেপশান, মিস গাইডেন্সের আন্ডারে এই ধরনের কিন্তু স্ক্যাম করে দিতে পারে। তো আমরা বলবো যে আপনাদের এই ধরনের স্ক্যামারদের কথায় পাত্তা না দিয়ে পায়ে হেঁটে চলুন। 5-10 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যাবেন কেবিল রাইডের সামনে। সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে চলেছি গুলমার্গের রাস্তা ধরে।
তো ঘোড়াওয়ালারা পিছা নিয়েছে, ঘোড়া নিন নানান ধরনের কথা শোনাচ্ছে, হেঁটে পারবেন না এ ধরনের কথা বলছে। তো আমি তাদেরকে বললাম এই পুরো কাশ্মীর সিরিজে পেহেলগাম থেকে শুরু করে অমরনাথ থেকে শুরু করে সোনমার্গ থেকে শুরু করে সমস্ত জায়গাতে হেঁটেই ঘুরেছি, কোথাও কোনো ঘোড়া নিইনি। অ্যাপ্রক্স আমাদের 65 থেকে 70 কিলোমিটারের হাঁটা তো কমপ্লিটই হয়ে গেছে। আমি বললাম যে সমস্ত গল্প অন্য জায়গায় দেন, আমাদের হাঁটা নিয়ে ভয় দেখিয়ে লাভ নেই। তো ওর থেকে ভালো হবে আপনারা অন্য কোনো কাস্টমারের সঙ্গে সময় দিন, তাহলে আপনাদের বিজনেসটা দাঁড়াবে। তো অলমোস্ট চলে এসেছি গোলকোন্ডা কেবিল রাইডের ওই পর্যন্ত। ওখান থেকে আমাদের একটা ট্রেক আছে, পায়ে হেঁটে যাত্রাটা শুরু করব। তো আমরা নিচে দিয়ে হেঁটে হেঁটে যাব, উপর দিয়ে কেবিল যাবে আর তার নিচে দিয়ে হেঁটে আমরা ফার্স্ট ফেজ পর্যন্ত যাব, গিয়ে আবার সেখান থেকে ব্যাক করব। আর পুরো পরিবেশটা এখন দুর্দান্ত লাগছে, একদম পুরো মেঘলা আকাশ হয়ে রয়েছে, তার সঙ্গে ঘোড়া চলছে, পার্পেল কালারের ফুল, ঘাসের রং অন্যরকম। এক কথায় অপূর্ব লাগছে এই গুলমার্গ। আর শীতকালে এখান দিয়ে হোটেল রয়েছে, এই সমস্ত হোটেলের রেট শীতকালে 8,000, 9,000, 10,000 টাকা এরকম হয়, যেহেতু লোকে শীতকালে এখানে থাকে, বরফ দেখতে চায়। তো এখন যেহেতু গুলমার্গের অফ সিজন এই হোটেলগুলোর জন্য, এখন শ্রীনগর থেকে লোক আসছে, এসে ব্যাক করে চলে যাচ্ছে। তো এখন এদের রেট চলছে ওই 3,000, 3,500 টাকার মতো রেট চলছে, কিন্তু শীতকালে প্রচুর হাই থাকে এই সমস্ত জায়গার হোটেলের রেট। তো অলমোস্ট চলে এসেছি, এবার এখান থেকে আমাদের ট্রেকটা শুরু হবে। তো এখানে সুন্দর পার্পেল কালার একটা ফুলের গার্ডেন দেখলাম, ওই জন্য ভিতরের দিকে একটু যাচ্ছি। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। ও কি লাগছে, ও কি লাগছে, দুর্দান্ত লাগছে। হ্যাঁ, বৃষ্টি থাকবে না তো। তো হেঁটে আমরা চলে এসেছি গোলকোন্ডা কেবিল রাইড, যেখান থেকে শুরু হয় সেইখানে। এই হচ্ছে কেবিল রাইড এর এন্ট্রির অফিস, গেট যা বলেন বলতে পারেন। এখান দিয়ে কেবিল রাইডটা শুরু হয়, আর তার ঠিক পাশ দিয়ে ওই যে কেবিল লাইট, আর এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে হেঁটে আমরা যাব উপরের দিকে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা চলে এসেছি গন্ডোলার কেবিল রাইড, যেখান থেকে গন্ডোলার রোপওয়েটা স্টার্ট হয় সেই পয়েন্টে। এখানে 2-3টে প্রাসঙ্গিক কথা বলে রাখি। আপনারা যখন গুলমার্গ আসবেন তখন অবশ্যই এই রোপওয়ে রাইডটা করবেন। রোপওয়ে আপনাকে পাহাড়ের অনেক উপরে নিয়ে যাবে, যেখানে কিনা আপনারা বরফ দেখতে পারবেন। এখানে রোপওয়ে রাইডটা 2টো ভাগে হয়, একটা হচ্ছে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ। ফার্স্ট ফেজ মানে খানিকটা উপরে নিয়ে আপনাকে ছেড়ে দেবে, সেখান থেকে আরও বেশি উপরে যেতে চাইলে তাহলে আপনাকে সেকেন্ড ফেজের টিকিট বুক করতে হবে। আর এই টিকিট আপনারা কিন্তু বাড়ি থেকেই বুক করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে। আপনাদের কাশ্মীর ট্রিপ ফাইনাল হয়ে গেলেই আপনারা হোটেল বুক করার আগেই কিন্তু এই রোপওয়ের টিকিটটা বুক করে নেবেন, কেননা প্রচণ্ড ডিম্যান্ড থাকে যখন সিজন থাকে। সিজন টাইমে আপনারা যদি অ্যাডভান্স টিকিট বুক না করেন তাহলে কিন্তু এই রোপওয়ের জার্নিটা করতে পারবেন না। তাহলে চলুন আপনাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই, কিভাবে আপনারা এই রোপওয়ের টিকিট বাড়ি থেকেই করে নিতে পারবেন তার একটা ধারণা আপনাদের একটু দেওয়ার চেষ্টা করি। চলুন তাহলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। এবার আপনি গুগলে এখানে এই যে গন্ডোলা কেবিল রাইড বলে সার্চ করলেই প্রথমে চলে আসবে এই যে জম্মু অ্যান্ড কাশ্মীর কেবিল রাইড কর্পোরেশন, ওয়েবসাইটটা নিচে দেওয়া রয়েছে। এখানে ক্লিক করলেই আপনাদের এরকম একটা ইন্টারফেস খুলবে। সেখানে এই যে উপরে ব্লু কালারে দেখতে পাচ্ছেন, এখানে বুক নাওতে ক্লিক করতে হবে। করার পর ঠিক বাঁ দিকে দেখুন, এখানে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ এরকম জায়গা রয়েছে। আপনাকে প্রথমে ফার্স্ট ফেজে সিলেক্ট করতে হবে, করে আপনি কোন ডেটে ভিজিট করতে চাইছেন আপনাদের পছন্দ মতো অনুযায়ী আপনাদের ডেট এখান থেকে ফাইনাল করে নেবেন। নেওয়ার পর এখানে এই যে ভিজিট টাইম অপশানটা আসছে, এখান থেকে কোন স্লটে আপনারা বুক করবেন। 3টে স্লটে বুক হচ্ছে, সকাল 9টা থেকে শুরু করে দুপুর 1:30 পর্যন্ত। তবে আমার ব্যক্তিগত মতে সকাল 9টা মানে ফার্স্টের দিকে স্লট বুক করাই ভালো। এরমভাবে আপনারা স্লট বুক করে নেবেন। এখানে টিকিট অ্যাভেলেবিলিটি কতগুলো আছে এখানে দেখাচ্ছে। নেক্সট এখানে ক্লিক করার পর ইন্ডিয়ান, ফরেনার যা আছে আপনার ইন্ডিয়ান সিলেক্ট করে নেবেন। এখানে ভিজিটরের নাম XYZ যা কিছু একটা দিয়ে দেবেন, এরকম XYZ যা কিছু একটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেবেন, এখানে ইমেল আইডি দেবেন। দেওয়ার পর এখান থেকে ক্লিক করে আপনারা পেমেন্ট করে দেবেন। এখানে 800 টাকা হচ্ছে প্রতিজনের খরচা, আর 10 টাকা কনভিনিয়েন্স ফি মিলে হচ্ছে 810 টাকা।
এবার আপনারা যদি পার্ট 2 মানে ফেজ 2 করতে চান তাহলে পরে আগে আপনাকে ফেজ 1টা করে নিতে হবে, করে নেওয়ার পরে তার প্রিন্ট আউটের কপি সেভ করে নেবেন সেইটা এবার যদি ফেজ 2কে আপনাকে করতে হলে ফেজ 2তে যাবেন, যাওয়ার পর এখান থেকে অ্যাজ ইউজুয়াল এখানে আপনি ডেট সিলেক্ট করবেন, ভিজিটের টাইম কটা দিতে যাচ্ছেন সেটা দেবেন, দেওয়ার পরে কনফার্ম করলে এখানে আপনার ওই ফার্স্ট ফেজের ট্রানজ্যাকশান আইডিটা এখানে বসাতে হবে। ফার্স্ট ফেজের ট্রানজ্যাকশান আইডি বসালে আপনাকে নেক্সট করার পারমিশন দেবে, সেইভাবে কিন্তু আপনি নেক্সট করে বাড়ি থেকেই বুক করে নিতে পারবেন টিকিটটা। মোটামুটি আপনারা দেখে নিলেন কিভাবে বাড়ি থেকে টিকিট বুক করতে হয় গন্ডোলা কেবল রাইডের। কিন্তু আমরা তো টিকিট বুক করিনি, আমাদের একটু হাঁটাহাঁটি করে ট্রেকিং করে ওঠার পরিকল্পনা রয়েছে, সেই কারণে আমরা হাঁটাহাঁটি করে ফার্স্ট ফেজের দিকে এখন হাঁটা শুরু করেছি। এই রাস্তা দিয়ে আমরা এখন হাঁটছি গন্ডোলা কেবল রাইডের ফার্স্ট ফেজ যাওয়ার উদ্দেশ্যে। যদি আপনাদের শারীরিক সক্ষমতা থাকে আপনারা কিন্তু পায়ে হেঁটেও ট্রাই করে দেখতে পারেন, এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। আমরা যেহেতু অমরনাথ যাত্রা করে এসেছি, অমরনাথ হেঁটেছি, সোনমার্গে থাইবাস গ্লেশিয়ার পর্যন্ত পায়ে হেঁটে গেছি, আপনার মিনি সুইজারল্যান্ড পেহেলগামে সেখানেও পায়ে হেঁটে গেছি, দুধপাত্রেও পায়ে হেঁটে গেছি। আমাদের ট্রেকিং করে যেতে খুব ভালো লাগে, সেই জন্য আমরা 2-3 জনা যারা আছি এরমভাবে পায়ে হেঁটে কিন্তু গন্ডোলা কেবল রাইডের দিকে কিন্তু আমরা এখন পায়ে হেঁটে হেঁটে ওঠার চেষ্টা করছি। বেশ কিছুক্ষণ ধরে আমরা ট্রেক করছি এবং ট্রেকিংয়ের রাস্তাটা খুব সুন্দর। পাশ দিয়ে বয়ে চলেছে এরম কানাল, যেখান দিয়ে জল যাচ্ছে, জলের শব্দ, এবং এই রাস্তা দিয়ে আমরা হেঁটে উঠছি উপরের দিকে, খুব মজা লাগছে। কিন্তু আমরা জুলাই মাসে এসেছি তো, গরম আছে এখানে, গরমটা না থাকলে আরও সুন্দর লাগতো। তো এখানটা একটু কিছুক্ষণ রেস্ট করব, তারপরে আবার উপরের দিকে ট্রেক রয়েছে। আর এটা হচ্ছে গুলমার্গের ট্রেকিংয়ে যাওয়ার রাস্তা, সুন্দর পরিবেশ দেখুন, দুর্দান্ত লাগছে আমাদের। এবার একটু কষ্ট হচ্ছে বটে, কিন্তু কিছুক্ষণ রেস্ট করে তারপর আবার এখান থেকে বেরোবো। এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত, আর এই রাস্তা সোজা আমাকে যেতে হবে 3 কিলোমিটার আরও। এই হচ্ছে সমস্ত কেবিলগুলো উপরে যাচ্ছে, আর এইদিকে হচ্ছে ফার্স্ট ফেজ। তো আমাদের ফার্স্ট ফেজ ওঠার ইচ্ছে ছিল, কিন্তু একজনের শারীরিক সমস্যার কারণে ফার্স্ট ফেজটা আমরা গেলাম না। তবে আপনাদের অন্য একটা ফার্স্ট ফেজ আপনাদের দেখিয়ে নিয়ে আসি। গোলকোন্ডার পুরনো যে কেবল রাইডের ওদের রোপওয়ে ছিল, তার পুরনো যে স্ট্রাকচার, এইটা হচ্ছে সেই পুরনো স্ট্রাকচার। এইগুলো হুইলগুলো দেখতে পাচ্ছেন তো, এটা হচ্ছে পুরনো স্ট্রাকচার। আর এটা হচ্ছে সেই তারগুলো, লম্বা লম্বা মোটা লোহার তার, এখান দিয়ে এরমভাবে প্লার করা আছে। এই যে আপনার একটা প্লার, ওইদিকে একটা প্লার, 2টো প্লার, এরম সব করা রয়েছে। এবং এইটা হচ্ছে তার ফার্স্ট বেস স্টেশন, মানে যখন পুরনো ছিল তার এটা হচ্ছে ফার্স্ট বেস স্টেশন, ফার্স্ট ফেজ বলতে পারেন। এটা হচ্ছে সেই জায়গা, সেই জায়গাতে হেঁটে চলে এসেছি। তো চলুন একটু দেখানো যাক, দেখি। এটা হচ্ছে সেই বিরাট আকারের হুইল। এই যে এই চাকাটাই কিন্তু, এই চাকাটাই পুরো মোটা, একদম মোটা লোহার চাকা। এই চাকাটাই কিন্তু পুরো ঘোরার পর এখানে এই সমস্ত চাকা লাগানো ছিল আছে, আর এখানে চাকা লাগানো আছে। এই তারের সাহায্যে রোপওয়েগুলো আগে এই পজিশানে আসতো। কেবল রাইডের, পুরনো কেবল রাইডের ফার্স্ট ফেজ। এখানে আমরা হেঁটে চলে এসেছি। এখন একটা ভগ্ন অবস্থায় রয়েছে, এটাকে মেরামতি করা হয় না, এইভাবে ফেলে রাখা হয়েছে। এটা এখন খরচার খাতায় আর কি। আর নতুন ফার্স্ট ফেজ চালু করা হয়েছে। ওই যে সমস্ত কেবিলগুলো যাচ্ছে, ওই যে রোপওয়েগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন। এই দিক দিয়ে গিয়ে কিছুটা দূর গেলে পারেই হচ্ছে ফার্স্ট ফেজ। যেহেতু আমি এসেছি জুলাই মাসে, কোনো বরফ নেই, তো আমরা হেঁটে এই পর্যন্ত উঠলাম। রোপওয়ের টিকিট ফাঁকা ছিল, তাও কাটিনি। যেহেতু উপরে বরফ নেই, একই রকম পরিবেশ, হেঁটে খানিকটা দেখে নিলাম। এবার দেখার পর আমরা আবার নিচে দিকে রওনা হচ্ছি। তো চলুন নিচে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে, আর নিচের সামগ্রিক পরিবেশটা একটু তুলে ধরবো আপনাদের সঙ্গে। একদম এই রাস্তা থেকে ভাগ হয়ে যাচ্ছে কেবিল কার যাওয়ার রাস্তা আর ঘোড়ায় যাওয়ার রাস্তা। তো এইখানে একটা হোটেল, সুন্দর একটা হোটেল। এখানে এরা এরকম কাচের পুরো ঘর বানিয়ে রেখেছে। এটা যখন শীতকালে বরফ পড়ে,
এইটা আটকে দিয়ে এর মধ্যে হিটার চালিয়ে দেয়, আর তার মাঝখানে বসে লোকজন পুরো খাওয়া দাওয়া করে, গল্প করে। গরমের মধ্যে একটা অনুভূতি থাকে, চারিদিকে বরফ দেখা যায়, তো সুন্দর একটা অভিজ্ঞতা হয়। এটা হচ্ছে গুলমার্গ এর হোটেল হিলটপ, খুব পপুলার এবং খুব ভালো হোটেল, একদম মেন পয়েন্টে এদের হোটেলটা। কেউ শীতকালে আসলে যেদিন থাকবেন মনে করেন, তাহলে এখানে একটা চেষ্টা করে দেখতে পারেন, আগে থেকে বুক করে আসবেন, ফাঁকা থাকা না এদের। আর একদম প্রপার জায়গাতে হচ্ছে এদের এই হিলটপটা, দুর্দান্ত লাগছে বাইরে থেকে। এ সমস্ত হোটেলের ভাড়া সিজনে 10,000 12,000 টাকা পর্যন্তও হয়ে থাকে, কিন্তু আপনারা চাইলে একদম প্রপার জায়গাতে তুলনামূলক কম খরচায় আপনারা থাকতে পারবেন। যদি আপনাদের গুলমার্গে তুলনামূলক কম খরচায় থাকতে হয়, তাহলে JKTDCর ওয়েবসাইট থেকে গুলমার্গের হোটেল হাট আপনারা যেরকম চান সেই রকম কিন্তু বুক করে আসতে পারেন। তাহলে আপনার ওই 9-10 হাজার টাকার অন্য অন্য হোটেলটা ওই 3,500-4 হাজার টাকাতে আপনার কিন্তু হয়ে যাবে। আর JKTDCর হোটেল বুকিং আপনি কিভাবে করবেন তার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে ঢুকে নিজেরাই শুধু গুলমার্গ নয়, কাশ্মীরের সমস্ত জায়গার হোটেল, রুম, ডরমেটরি সমস্ত কিছু কিন্তু বুক করতে পারবেন। তো যাই হোক, মোটামুটি এটাই ছিল আমার গুলমার্গ ঘুরে দেখার একটা সামগ্রিক অভিজ্ঞতা। আপনারা এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন, সেই জন্য সকলকে ধন্যবাদ। আর আজকের মতো এই সংক্ষিপ্ত ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সকলকে অনুরোধ রইল, সকলে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।